Aminal BD Official, Channel 49. বাজান রে, ওই মদিনা দেখতে কত সুন্দর জানেননি? মাত্র 2 মাস সময় হয় আমি আমার নবীর রওজা মুবারকে সালাম দিয়ে আসছি। আমি ঘরে আসার পরে আমার একজন দাড়ি পাকা বাবা কয়, হুজুর তোমার ওয়াজ না শুনলে তোমার চুলটি লম্বা দেখছিলাম। আমি কইছি আব্বা, আল্লাহর ঘর কাবার সামনে যখন গেছি উমরা হজটা করার পরে মক্কা শরীফ থেকে পাশে দিয়ে একটা জায়গা আছে সাফা মারোয়া, সেই জায়গা ছাই করার পরে মাথার চুল কামানি সুন্নত, চুলগুলা কামায়া পালাইছি। আমার কই আব্বা জান মক্কা শরীফ দেখছেন কেমন লাগছে আপনার কাছে? আমি কইলাম বাবা রে, এমন কোন মানুষ দেখছি না যে মক্কা শরীফের গেট দিয়া ঢুকে আর তার চোখ দিয়া পানি পড়ে না। এত সুন্দর জায়গা রে। অষ্টগ্রামের মানুষ জাননি, অষ্টগ্রামের মসজিদে তো নামাজ পড়ো, টাইলসের মধ্যে সেজদা দাও। অষ্টগ্রামের গ্রামে নামাজ পড়ো, তুমি নামাজের মুসল্লার মধ্যে সেজদা দাও। কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কালা গিলাপটার দিকে ছায়া ছায়া যদি আমার আল্লাহর কাবা ঘরের সামনে সেজদা দিতে পারতা, আল্লাহর কসম তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। আমি যখন 7 নাম্বার হজটা করার জন্য গেছি, 10 দিনের ভিতরে 10 বার উমরা হজ আদায় করছি আমি ওই মক্কা শরীফে। 7 নাম্বার উমরা হজটা করার সময় আমার সাথে আপনাদের এই কিশোরগঞ্জের করিমগঞ্জের একটা ছেলে ছিল জোনায়েত। তে আরে দেখলাম আমার সঙ্গে যখন মক্কার দিকে ঢুকে আমি দেখতাছি তে আমার সাথে কথা বলতেছে, কিন্তু তার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। জিগাইলাম রে জোনায়েত, কান্দস কেন রে? ডাক দিয়া কই হুজুর আমার মা বাবা আমারে বড় শখ কইরা সৌদি আরব পাঠাইছে। হুজুর আমার আব্বা যখন আমার গাড়ি থেকে নামাইয়া আমার যখন এয়ারপোর্টে ঢুকায়, আমার আব্বা কইছে পুত্রে যে তো মক্কা মদিনার দেশে যাইতাছো, আমি আব্বা জান তোমার কাছে টাকা চাই না, আমি আব্বা জান তোমার কাছে কোনো সম্পদ চাই না। বাবা রে, তুমি আমার একটা আবদার রাখবা, যদি মক্কা মদিনার দেশ সৌদি আরবে যে টাকা ইনকাম করো, তুমি টাকাগুলা দিয়ে আমরা মা বাপরে তোমরা হজটা করাইও। জোনায়েত ডাক দিয়ে কই হুজুর এখন আমি প্রতি মাসে 2-1 বার মক্কা মদিনা আসি, কিন্তু আমি মক্কার সামনে আসলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। জিগাইলাম ভাই কারণটা কি বলবানি? আমার ডাক দিয়া কই হুজুর আমার মা আর আমার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে নাই। আমি সৌদি আরব আসার 3 মাসের মাথায় আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর 5-6 মাসের মাথায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, কিন্তু আমি ওই টাকাগুলা দিয়া কি কইরাম? আমি আমার মা বাপরে তো মক্কা মদিনার সামনে আনতে পারি না। হুজুর মক্কার সামনে আসলে আমার বড় কষ্ট লাগে। আমি যদি আমার মাডারে মক্কা দেখাইতে পারতাম, আমি যদি আমার আব্বাডারে মক্কা দেখাইতে পারতাম। এই অষ্টগ্রামের বাবারা মনে রাখবারে, দুনিয়াতে টাকা পয়সা কামাই করে ব্যাংকে রাখতে পারবা, টাকা পয়সা কামাই করে জায়গা জমি কিনতে পারবা। এ পর্দার অন্তরালের মা বোনেরা 1 ভরি 2 ভরি 3 ভরি স্বর্ণ বানাইয়া কানের দুল গলার চেন বানাইতে পারবা, এগুলা লইয়া কবরে যাইতে পারবা না। যদি বেশি জায়গা থাকে, বেশি টাকা পয়সা থাকে, নিয়ত করো, নিয়ত করো, নিয়ত করো, এই টাকাগুলা দিয়া একবার মক্কা মদিনা যাইবা। বড় হজ করতে পারো আর না পারো, 1,30,40,000 টাকা হইলে মক্কা মদিনাতে উমরা হজ করা যায়। ওই মক্কার ঘরের সামনে যাইয়া কত মানুষকে দেখছি কালা একটা পাথর হাজরে আসওয়াদে সুমা দেওয়ার লেগে পারাপারি করে। কত মানুষকে দেখছি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে দৌড়ে দৌড়ে কান্দে। আমি দেখছি একটা লোক মানে ওই কাবা শরীফের পাশে রুকনি ইয়ামিনী নামক একটা জায়গা আছে, হাজরে আসওয়াদ পাথরের বাম দিক দিয়া একটা লোক হাজরে আসওয়াদ পাথরের সামনে এই রুকনি ইয়ামিনীর মধ্যে সুমা দিতাছে, আর কাবার গিলাপটা দইরা দইরা আমার আল্লাহর কাছে কইতাছে, আল্লাহ তুমি আমার সন্তানটারে বালা কইরা দাও, আমার সন্তানটারে বালা কইরা দাও। আমি ওই কাবা ঘরের গিলাপ দইরা আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা, আমি দোয়া করতেছি আল্লাহ আমার মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদের সিনার মধ্যে কোরআন দান করো, আমার প্রত্যেকটা ছাত্রদেরকে কোরআনওয়ালা বানাও, আমার প্রত্যেকটা ছাত্রকে আশেকে রাসূল বানাও। ওই লোকটা আমার বাংলা ভাষা বুঝা আমার কই হুজুর মক্কা শরীফের দইরা দইরা দোয়া করতেছেন, আমার পুত্রের লাগে একটু দোয়া কইরেন। এ টাকাওয়ালা সন্তানেরা মা বাপ যদি মইরা যায়, টাকা থাকবো আব্বার 100 টাকা হাত খরচ দিতে পারতা না, টাকা থাকবো মারে 500 টাকা দিয়া কোনো খাবার কিনা খাওয়াইতে পারতা না। যদি টাকা পয়সা থাকে নিয়ত করো আম্মা আব্বার একবার মক্কায় পাঠাইবা, মদিনায় পাঠাইবা। আমি
করার সময় আমি নিয়ত করছি, আল্লাহ এই বছর আমি আসছি, আগামী বছর আমি আমার মা বাপ ভাইরে লইয়া তোমার ঘরে যাইমু। এত শান্তি লাগে, এত শান্তি লাগে। আপনারা বলেন বাবারা, আমরা সবাই মরণের আগে ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? মোহাব্বতের আওয়াজ দিয়া কন্যা বাবা, চাই কি চাই না?